আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই কবুতরের ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, কেউ ভিডিওগুলো মিস করবে না। তো আমাদের সবগুলা কবুতর তো আসলে বাড়িঘর ভাঙার কারণে আটকায় রেখে দিছি, আর এর মধ্যে আমরা খাবার পানি সবকিছু দিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের কবুতরের অবস্থা খুব ভালো। তো এর মধ্যে আমাদের তিনটা কবুতরের বাচ্চা ছিল। তিনটা কবুতরের বাচ্চা আপনারা দেখেন প্রায় ভালোই বড় হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আসলে চারটা বাচ্চা ছিল, চারটা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা মারা গেছে, আর তিনটা বাচ্চাই কিন্তু অনেক বড়। আর আমরা চাইছি যে দুইটা সাদগা দিয়ে দিব, আর একটা এই যে কনার মায়ের কাছে যে কবুতরটা পায়রাটা নিয়েছিলাম, ওই পায়রাটা আমরা মনে করেন যে এখানে ওই পায়রাটার বদলে একটা বাচ্চা দিতে চাইছিলাম। তো ওনারা রাজি হয়েছিল, বর্তমানে দুইটা দাবি করতেছে। তো সেই জন্য আর কি কবুতরটা মনে করেন যে এই তিনটা বাচ্চা কি এই দুইটা পায়রাপারি দুইটা খাওয়াইতেছে। আর এখন বর্তমানে কিন্তু ওটাতে খাবার নাই, বাচ্চাগুলা খাবার শিখে গেছে সবগুলা। তো আমাদের এই যে খাঁচার মধ্যে যে কবুতরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 200 টাকা দিয়ে চর থেকে কবুতরটা কিনে আনা হয়েছিল। এই 200 টাকার পায়রিটা কিন্তু দুইটা ঘষি অলরেডি আল্লাহর রহমতে এর ভিতরে করছে। আর পায়রাটা মনে করেন দেন কি সুন্দর করে মানে ঘষিটা দিতেছে। তো এখন বিষয় হলো যে আমাদের এই যে খাঁচায় মানে তিনটা কবুতর রাখছি, তার মধ্যে এক পাশে এই যে এই পাশে আছে, এই পাশে আছে মনে করেন যে ওই বাচ্চাগুলা চারটা খাঁচায় রাখছি। আর এখানে দুইটা রাখছি। এই দুইটা কবুতরের একটা সমস্যা হয়েছে যে পায়রিটার মাথার উপরে মনে করেন ঠুকরে আদা মারা বানাইছে। তো এই কারণে এটা আলাদা রাখছি, আর সবগুলা এই যে মুরগিগুলা আইছে। দেখেন কবুতর গুলা কিন্তু সবগুলা মনে করেন যে আনকা প্রায় বাচ্চাগুলো আমরা বিক্রি করতে পারতাম অনেক টাকা, কিন্তু এই সমস্যার কারণে কবুতরের ঘর আমরা এই ঘরের ভিতরে তুলবো, যার কারণে আমাদের এইগুলা করা হইতেছে না। তো এখানে আমরা গরু রাখি, রাত্রের বেলা আরেক সিস্টেম করে রাখি। আর এই যে বাচ্চাগুলার খাবার নাই, শিবন রে কয়া, শিবন শিবন এ পুনা এই যে খাবার নাই, খাবার দিতে যা শিবন, কবুতরের কবুতরের। আর এখানে বেশি করে খাঁচা খাবার দিছি, আর খাঁচায় লালন পালন করলে একটা বিষয় হয়েছে কি তারা কবুতরের খাবার কিন্তু অপরন্ত খাবার লাগে, বেশি খাবার ছাড়া কিন্তু খাঁচায় মনে করেন যে কবুতর থাকতে চায় না। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রতিনিয়ত একটা উদ্দেশ্য যে কবুতর গুলা মনে করেন যে আরো বাড়ানো, প্রায় 16 থেকে 17 জোড়া কবুতর আছে বর্তমানে। এই কবুতর আমাদের বাড়াইতে হবো। তো এই জন্যই আমাদের মনে করেন যে কবুতর গুলা যদি মনে করেন যে ঠিক মতো না মনে করেন যে যত্ন করি, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিবে। তো এই জন্যই আমাদের একটা করা। এই ঘরে এই খাতা কিন্তু নাই, খাবার নাই, কি করবি? তো আমাদের কিন্তু বাড়িঘর ভাঙা হয়েছে বর্তমানে, এই জন্যই আমি কিন্তু ভিডিওগুলা করতে পারতেছি না। তো আপনারা অনেকে অনেক কমেন্ট করে জানান যে আসলে ভিডিওগুলা আমরা কেন করতেছি না। তো এই কারণে সময়, আর এই রোজার সময় কিন্তু আসলে সময় দেওয়া কিন্তু খুব বেশি একটু প্রয়োজন। কাজও লেগে গেছে, আমাদের ভুট্টা তোলা শুরু হয়ে গেছে। তো আপনারা অবশ্যই পরবর্তীতে এরকম ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যাতে করে আমরা আমরা কোথায় কবুতরের ঘর তুলতে পারি না তুলতে পারি আপনাদের কিন্তু আপডেটে জানা দেওয়া হবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে।
আর এটা কিছুক্ষণের মধ্যে আমরা খাবার দিব। আর কবুতর কিন্তু আমাদের সকাল বয়স থেকে কিন্তু এখানকার কিন্তু ভালো একটা উপযুক্ত সময় আছে যে কবুতরগুলো আমরা আরো বাড়ামু। প্রায় 30 থেকে 40 জোড়া হতে পারে। তো এখনকার মনে করেন যে এটা নির্ভর করবে আমাদের কবুতরের খড়ের উপরে, কারণ আমরা ঘরের ভিতরে কিন্তু কবুতর পালন শুরু করে দিব। তো ঘরের ভিতরে কবুতর পালনে আসলে একটা সুবিধাজনক আমার মনে হয়, কিন্তু আসলে কতটা সুবিধাজনক হবে সেটাও কিন্তু আমি আন্দাজ করতে পারতেছি না। কারণ ঘরের ভিতরে পালার একমাত্র উদ্দেশ্য হলো যে কবুতরগুলা বৃষ্টি কাটানোর সময় কিন্তু খাবার দাবার কিন্তু বাইরে দেওয়া যায় না, বাইরে খাইতে পারে না। তো এই জন্য ঘরে লালন পালন করার খুব ইচ্ছে। তো আমরা গোয়াল করে এক পাশে আমরা কবুতর লালন পালন করবো, এটাই আমাদের একটা লাস্ট ইচ্ছা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে পরবর্তীতে এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই।